মধ্যপ্রাচ্যের বারুদ স্তূপে বিশ্ব রাজনীতির সবথেকে বড় বিস্ফোরণটা ঘটে গেছে। হরমুজ প্রণালী ঘিরে আমেরিকা এবং ইরানের দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এখন এক সর্বাত্মক আর ভয়াবহ সংঘাতের রূপ নিয়েছে। এই যুদ্ধ আর কেবলমাত্র ভূ রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন সরাসরি প্রবেশ করেছে বিশ্ব অর্থনীতি এবং সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত। বিশ্বজুড়ে খনিজ তেলের অন্যতম প্রধান জলপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যে চরম হুমকি পাল্টা হুমকি শুরু হয়েছে তা স্পষ্টতই আন্তর্জাতিক তেল বাজারকে এক অশুভ অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। আমেরিকার যুদ্ধ বিমান এবং মিসাইল যখন টানা 1 ডজনেরও বেশি রাত ধরে ইরানের নানা কৌশলগত এবং অসামরিক পরিকাঠামোয় বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই তেহরানের পাল্টা হুঙ্কার, যদি ইরান তেল বিক্রি করতে না পারে তবে এই অঞ্চলে আর কাউকেই এক ফোঁটা তেলও বিক্রি করতে দেওয়া হবে না। এই চরম ভূ রাজনৈতিক উত্তেজনায় পারদ ছোঁয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে, বিশ্ববাজারের এই আগুন কি এশিয়ার অন্যতম বৃহৎ জ্বালানি আমদানিকারক দেশ ভারতেও পেট্রোল এবং ডিজেলের দাম হু হু করে বাড়িয়ে দেবে? সমগ্র পরিস্থিতির জল কোন দিকে গড়াচ্ছে তা বুঝতে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পার্লামেন্ট স্পিকার তথা প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিভাফের সাম্প্রতিক বক্তব্য অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে স্পষ্ট ভাষায় হুমকি দিয়ে জানিয়ে দিয়েছেন যে আমেরিকার সেনাবাহিনী তেহরানের যে কোনো উস্কানির কড়া জবাব দেবে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী হরমুজ প্রণালীতে কোনো আমেরিকান বা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে ইরান যদি একটাও মিসাইল, রকেট বা ড্রোন দিয়ে হামলা চালায় তবে তার জবাবে আমেরিকার বিমান বাহিনী তেহরান এবং তার আশেপাশের একটা করে গুরুত্বপূর্ণ সেতু বা বিদ্যুৎ কেন্দ্র ধূলিসাৎ করে দেবে। আমেরিকান প্রেসিডেন্টের এই খোলাখুলি পরিকাঠামো ধ্বংসের হুমকি কেবলমাত্র সামরিক ভারসাম্য নষ্ট করেনি, আন্তর্জাতিক মানবিক আইনের ভিত্তিকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আমেরিকার হুমকির জবাবে এতটুকু নরম অবস্থান না নিলে ইরান আঘাত হানার নীতিকে আরও তীব্র করেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার এবং দেশটার প্রধান রাজনৈতিক চালিকা শক্তি মোহাম্মদ বাঘের গালিভাফ ঘোষণা সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিশ্ব রাজনীতিকে রীতিমতো কাঁপিয়ে দেবার মতো। যে বার্তা তিনি দিয়েছেন, তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই যুদ্ধের সমীকরণ এখন সব কিংবা কিছুই নয়, এই পর্যায়ে পৌঁছে গিয়েছে। গালিভাফের বার্তা অত্যন্ত পরিষ্কার, যে অঞ্চলে ইরান নিজের তেল বিক্রি করতে পারবে না সেই অঞ্চলের অন্য কোনো উপসাগরীয় দেশকেও তেল বিক্রি করার সুযোগ দেওয়া হবে না। এর পাশাপাশি তিনি সতর্ক করে দিয়ে বলছেন, ইরানের নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তবে সমগ্র মধ্যপ্রাচ্যের কোনো শক্তি বা জ্বালানি পরিকাঠামোই সুরক্ষিত থাকবে না। হরমুজ প্রণালী কখনোই আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না এবং এই প্রণালীর নিরাপত্তা একমাত্র তখনই সুনিশ্চিত হতে পারে যদি অঞ্চলটা থেকে আমেরিকা সেনা সম্পূর্ণ নিষ্ক্রান্ত হয়। ইরানের বিদেশমন্ত্রী সায়েদ আব্বাস আরাঘাচিও এই সুরে সুর মিলিয়ে জানিয়েছেন যে ইরান চোখের বদলে চোখ প্রতিরক্ষা নীতি গ্রহণ করেছে এবং তাদের কোনো পরিকাঠামোয় আঘাত এলে তার চরম এবং ভয়াবহ জবাব দেওয়া হবে। তেহরানের এই আগ্রাসী মনোভাবের পেছনে কারণও কম নয়। আমেরিকার সেন্ট্রাল কমান্ড টানা 12 দিন ধরে ইরানের সামরিক ঘাঁটি, মিসাইল, সঞ্চয়াগার এবং বন্দরগুলোতে ধারাবাহিক বোমাবর্ষণ করে চলেছে। পেন্টাগনের মূল লক্ষ্যই হলো আন্তর্জাতিক সমুদ্র সীমায় তাদের পূর্ণ কর্তৃত্ব কায়েম করা এবং হরমুজ প্রণালী মুক্ত করে জ্বালানি এবং বাণিজ্যিক জাহাজের স্বাভাবিক চলাচলে ফেরানো। কিন্তু বিপরীতে ইরানও বসে নেই। আমেরিকার হামলার জবাব দিতে তারা উপসাগরীয় অঞ্চলে আমেরিকার বন্ধু দেশগুলোর জ্বালানি পরিকাঠামো এবং পানীয় জলের প্রধান উৎস হিসেবে কাজ করা ভিসালিনেশন প্ল্যান্টগুলোকে লক্ষ্য করে ড্রোন এবং মিসাইল ছুটছে। কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই ইরানি ড্রোনের হামলার মুখোমুখি হয়েছে বলে জানিয়েছে। একদিকে আহাজ, রামশির এবং আন্দি মেশেকের মতো ইরানি শহরে আমেরিকার মিসাইল আঘাত হানছে, আর অন্যদিকে ইরান তার জলসীমা সংলগ্ন আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে গোটা জলপথ অবরুদ্ধ করার উপক্রম করেছে। এখন মূল প্রশ্ন দাঁড়ায়, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে এবং এই তেল যুদ্ধ দীর্ঘায়িত হলে ভারতের ওপর তার কী প্রভাব পড়বে? ভারতের অর্ধেকেরও বেশি খনিজ তেল এবং বিপুল পরিমাণ এলএনজি আসে এই মধ্যপ্রাচ্য থেকেই। হরমুজ প্রণালী হলো বিশ্ব জ্বালানি সরবরাহের সেই সরু গলিপথ যার মাধ্যমে বিশ্বের প্রায় 1/5 তেল সমুদ্রপথে বিভিন্ন দেশে পৌঁছয়। ইরান যদি এই জলপথে কোনো জাহাজ চলতে না দেয় বা আঞ্চলিক তেল পরিকাঠামো ধ্বংস করে দেয় তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশ ছোঁয়া হতে বাধ্য।
আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম ইতিমধ্যেই চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। ভারত তার মোট প্রয়োজনীয় তেলের প্রায় 85% বিদেশ থেকে আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে ভারতেও পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এবং বিমান জ্বালানির দাম এক ধাক্কায় অনেকখানি বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। ডিজেলের দাম বাড়লে তার পরোক্ষ প্রভাব পড়বে পরিবহন ব্যবস্থার ওপর, যার ফলস্বরূপ নিত্য প্রয়োজনীয় শাকসবজি, খাদ্যদ্রব্য এবং সাধারণ পণ্য সামগ্রীর দাম এক ধাক্কায় বাড়িয়ে দিয়ে মূল্যস্ফীতি বা ইনফ্লেশন চরমে পৌঁছে দেবে। যদিও ভারত সম্প্রতি সময়ে রাশিয়া থেকে তুলনামূলক সস্তায় তেল আমদানি করে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা চালাচ্ছে, কিন্তু মধ্যপ্রাচ্য সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়লে বিশ্বজুড়ে যে তেলের চরম সংকট তৈরি হবে তার থেকে ভারত নিজেকে পুরোপুরি আলাদা রাখতে পারবে না। সমুদ্রপথে দীর্ঘ ঘুরতি রুট ব্যবহার করার কারণে পরিবহন খরচ বা ফ্রেট চার্জ বহুগুণ বেড়ে যাবে, যা চূড়ান্ত বোঝা বইতে হবে ভারতীয় সাধারণ মধ্যবিত্ত করদাতাকে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ট্রাম্পের চরমপন্থা এবং ইরানের অনমনীয় অবস্থান বিশ্বকে একটা অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। কূটনীতির সব দরজায় আপাতত বন্ধ হবার মুখে। আমেরিকা চাইছে অর্থনৈতিক এবং সামাজিক শক্তি প্রয়োগ করে তেহরানকে নতজানু করতে, আর ইরান পাল্টা ব্ল্যাকমেলের অর্থনীতি, রাজনীতি দুটোই বেছে নিয়ে পুরো বিশ্বকে জ্বালানি নিরাপত্তার জিম্মি করে ফেলেছে। যদি অবিলম্বে কোনো আন্তর্জাতিক মধ্যস্থতা বা যুদ্ধবিরতি কার্যকর না হয়, তবে মধ্যপ্রাচ্যের এই আগুনের তাপ কেবলমাত্র তেলের দামেই সীমাবদ্ধ থাকবে না, তা বিশ্বের উদীয়মান অর্থনীতিগুলোর মেরুদণ্ড ভেঙে দেবার পক্ষে যথেষ্ট হবে। ভারতের জন্য তাই আগামী দিনগুলো অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে চরম সতর্ক থাকার সময়। এখন মূল প্রশ্ন দাঁড়ায়, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে, এই তেল যুদ্ধ দীর্ঘায়িত হলে ভারতের ওপর তার কী প্রভাব পড়বে? ভারতের অর্ধেকেরও বেশি খনিজ তেল, বিপুল পরিমাণ এলএনজি আসে এই মধ্যপ্রাচ্য থেকে। হরমুজ প্রণালী হলো বিশ্ব জ্বালানি সরবরাহের সেই সরু গলিপথ, যার মাধ্যমে বিশ্বের প্রায় 1/5 তেল সমুদ্রপথে বিভিন্ন দেশে পৌঁছয়। ইরান যদি এই জলপথে কোনো জাহাজ চলতে না দেয় বা আঞ্চলিক তেল পরিকাঠামো ধ্বংস করে দেয়, তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশ ছোঁয়া হতে বাধ্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।